আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আলহামদুলিল্লাহ, সিনওয়ার হত্যায় জড়িত ইসরায়েলি সেনা কমান্ডারদের খতম করার ভিডিও প্রকাশ করল হামাস। এরপর জানিয়ে দিব আল-আকসায় 50,000 ফিলিস্তিনির জুমার নামাজ আদায়। এদিকে সৌদি আরবের এক সিদ্ধান্তেই বন্ধ হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বলেছেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব আজ 4 ইসরায়েলির পরিবর্তে মুক্তি পাচ্ছে 200 ফিলিস্তিনি। আরও জানিয়ে দিব জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা শিবিরে সন্ত্রাসী হামলা, আধা ঘন্টা গোলাগুলি। সর্বশেষ জানিয়ে দিব বিদেশে সহায়তা কার্যক্রম স্থগিত করল যুক্তরাষ্ট্র, গোপন নথি ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আলহামদুলিল্লাহ, সিনওয়ার হত্যায় জড়িত ইসরায়েলি সেনা কমান্ডারদের খতম করার ভিডিও প্রকাশ করল হামাস। গাজায় হামাসের সাবেক শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার ঘটনায় জড়িত দুজন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডারকে হত্যা করার ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেড। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে উত্তর গাজায় এসব সেনা কমান্ডারকে হত্যা করা হয়। শুক্রবার ডেথ অ্যাম্বুশ সিরিজ নামক ভিডিওটির প্রথম পর্ব প্রকাশ করেছে হামাসের এই সামরিক বাহিনী। ভিডিওর একাংশে দেখা যায় গত 6 জানুয়ারি উত্তর গাজার বেথানুন শহরে আগে থেকে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে একজন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডার ও তার ডেপুটি ও আরও কয়েকজন দখলদার সেনা নিহত হয়। ওই হামলায় নিহতদের মধ্যে ছিলেন মেজর ডেভিড জিওন রেভা ও তার ডেপুটি এইতান ইসরায়েল শিকনাজি। হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার সঙ্গে এই দুই সেনা কমান্ডার জড়িত ছিলেন বলে দাবি করেছে আল কাসাম ব্রিগেড। এছাড়া বেইত হানুনে চালানো অন্তত একটি গণহত্যায় অংশ নিয়েছিল। উত্তর গাজায় গত 1 মাসে আল কাসাম ব্রিগেডের ব্যাপক হামলায় পর্যদস্ত হয়ে পড়েছিল ইহুদিবাদী বাহিনী। এ কারণে শেষ পর্যন্ত তারা গত 15 জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। আল আকসায় 50,000 ফিলিস্তিনির জুমার নামাজ আদায়। ইসরায়েলের কঠোর বিধিনিষেধের মধ্যেও শুক্রবার ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে 50,000-এর বেশি ফিলিস্তিনি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। কোনো যুবককে মসজিদে ঢুকতে দেয়নি দখলদার সেনারা। এছাড়া আরও কিছু বিধিনিষেধ আরোপ করেছিল ইসরায়েল। জর্ডান পরিচালিত ইসলামিক ওয়াকফ বিভাগ এবং আল আকসা মসজিদ বিষয়ক বিভাগ ঘোষণা করেছে 50,000-এর মতো মুসল্লি মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজে শরিক হয়েছেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে ইসরায়েলি বাহিনী মসজিদের মূল ফটকগুলোতে, বিশেষ করে দামেস্ক এবং লায়ন্স গেটে তাদের উপস্থিতি জোরদার করেছে। তারা গতকাল অনেক মুসল্লিকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের পরিচয় যাচাই করেছে। যুবকদের মসজিদের সামনের প্রাঙ্গণে ঢুকতে দেয়া হয়নি। এমন বিধিনিষেধের কারণে কিছু মুসল্লি আল আকসা মসজিদের কাছের রাস্তায় জুমার নামাজ আদায় করতে বাধ্য হয়েছেন। ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরের মুসল্লিদেরকে মসজিদে আসতে বাধা দিয়েছে। সামরিক চেক পয়েন্ট অতিক্রম করার জন্য বিশেষ অনুমতিপত্র দেখাতে না পারলে কাউকে সেখানে যেতে দেওয়া হয়নি। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে পশ্চিম তীরে হামলা জোরদার করেছে ইসরায়েলিরা। একই সাথে সেখানে অসংখ্য চেকপয়েন্ট ও গেট বসানো হয়েছে। সৌদি আরবের এক সিদ্ধান্তেই বন্ধ হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বলেছেন ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এক নিমিষেই বন্ধ করতে পারে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন সৌদি আরবের এক সিদ্ধান্তেই সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে। এমনকি এতদিন কেন সেটা ঘটল না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। খবর বিবিসির। পূর্ব ইউরোপের
যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবের কি করা উচিত সেটাও বলে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, সৌদি আরব ও তেল রপ্তানিকারী অন্য দেশগুলোর উচিত অবিলম্বে তেলের দাম কমিয়ে দেওয়া, তাহলেই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে। সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা চলছে। সেখানেই স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে ফোরামের ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন ট্রাম্প। তিনি বলেন, তেল রপ্তানিকারী দেশগুলো যে এখনো তেলের দাম কমায়নি তাতে তিনি বিস্মিত। তার মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অনেক আগেই এ সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সৌদি আরব সহ বাকি রাষ্ট্রগুলোর। আজ 4 ইসরায়েলির পরিবর্তে মুক্তি পাচ্ছে 200 ফিলিস্তিনি। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় ধাপে 4 ইসরায়েলির পরিবর্তে মুক্তি পাচ্ছে 200 ফিলিস্তিনি। শনিবার 25 জানুয়ারি বিকেলে এই মতবিনিময় হওয়ার কথা ছিল। আল জাজিরা জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় ধাপে 200 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। তাদের একটি তালিকা আজ শনিবার 25 জানুয়ারি প্রকাশ করেছে হামাস। মুক্তি পাওয়া 200 বন্দীর মধ্যে দীর্ঘ কারাদণ্ডপ্রাপ্ত বন্দী এবং দীর্ঘ সাজাপ্রাপ্ত অন্যান্য বন্দীও রয়েছেন। সূত্রটি আরও জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে 121 জন যাবজ্জীবন কারাদণ্ড এবং 79 জন দীর্ঘ সাজা ভোগ করেছেন। এছাড়া মুক্ত হওয়া বন্দীদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তির বয়স 69 বছর এবং সবচেয়ে ছোট জনের বয়স 15 বছর বলে জানা গেছে। জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা শিবিরে সন্ত্রাসী হামলা, আধা ঘন্টা গোলাগুলি। ভারতের জম্মু ও কাশ্মীরের একটি সেনা শিবিরে সন্দেহজনক সন্ত্রাসীদের দেখা গেছে। এ সময় সেনাদের সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটে। জানা গেছে, সেখানে 3 জন সন্ত্রাসী ছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার 25 জানুয়ারি জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার পাহাড়ি অঞ্চলে সেনা সদস্যরা সন্ত্রাসীদের চলাফেরার আভাস পায়। স্থানীয় কাঠুয়া এলাকার একটি অস্থায়ী সেনা ক্যাম্পে মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরবর্তীতে সৈন্যরা তাদের দিকে গুলি ছোড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, এ সময় সন্ত্রাসীরাও পাল্টা গুলি চালায় এবং প্রায় পালাক্রমে আধা ঘন্টা দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। তবে উভয় পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। সন্ত্রাসীরাও কেউ ধরা পড়েনি। খুব কাছের জঙ্গলে তারা পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিদেশে সহায়তা কার্যক্রম স্থগিত করল যুক্তরাষ্ট্র, গোপন নথি ফাঁস। বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথি থেকে এই তথ্যই জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে এই নির্দেশনা পাঠানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশ জারি করেন। এরপরই এই বিদেশি সহযোগিতা বন্ধের বিষয়টি সামনে আসে। ফাঁস হওয়া নথি অনুযায়ী আগামী 90 দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে যেসব বৈদেশিক সহযোগিতা স্থগিত করা হয়েছে সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য 68 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে, যা বিশ্বের সর্বোচ্চ।